মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সের সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজ ছাত্রী। সেই ছাত্রীর বাড়ি যেতেই দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে। পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। তারপরেও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি, আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলেও অভিযোগ। পুলিশের সহায়তার আবেদন কলেজ ছাত্রীর পরিবারের। মানিকচকের লাল বাথানি এলাকার বাসিন্দা পেশায় চাষী বিপিন সরকার। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 মেয়ে ও 1 ছেলে। সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গিয়েছে বিগত বছরে JNM ও ANM কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি। তবে সেই সময় সে উত্তীর্ণ হতে পারেনি। সেই সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে। কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি। তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নম্বর থেকে ফোন আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয়। সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে 2,500 টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করা হয়। তারপর থেকে শুরু হয় সেই প্রতারণা চক্র। পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার নাম করে তার কাছ থেকে আরও টাকা চাওয়া হয়। এদিন এ বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন তার কাছ থেকে স্কলারশিপের প্রায় 30,000 টাকা এবং বাবার দেওয়া প্রায় 1.5 লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সেই প্রতারককে প্রদান করেছেন। তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয়, এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসিয়ে দেওয়া হবে বলেও জানায়। বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের। তারপর মালদা জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করা হয়। মা সরস্বতী সরকার বলেন তারা এ বিষয়ে কিছুই জানতেন না। জমির ফসল বিক্রি করার সমস্ত টাকা মেয়ের কাছেই থাকতো। কিছুদিন আগে তার কাছে টাকা চাইলে জানায় তার কাছে টাকা নেই। তারপরে বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারি, কিন্তু মেয়ে এই ধরনের চক্রে জড়াবে তা কোনোদিন ভাবিনি। প্রায় 1,82,000 টাকার প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে। এমনকি এখনও আরও টাকা চাইছে সেই প্রতারক। মেয়ে সেই ভয়ে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে। ওকে JNM ANM এর যে এক্সাম হয় 2 বছর থেকে, ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে ANM এক্সামে পাস করিয়ে দিব, ওই কোশ্চেনটা দিব, বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখে আমি তোমার ইউমারটা চেঞ্জ করে দেব। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে। আমরা তবুও জানি না, বাড়িতে জানে চুরি হয়েছে, বাড়ির লোক কিছুই জানে না। 28 তারিখ যখন আমি জানতে পারি, তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার, ওর কাছে ফোনটা দিও না। তো বললো ঠিক আছে আমি দিব না। তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি। 29 তারিখ সকালে আমি ওর বাড়ি আসি, ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে আমাকে বল, তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে, যদি করে থাকে তো তুই আমাকে বল। ও তবুও স্বীকার করছিল না। ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে, তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না। যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে OMR এর মাধ্যমে, যে QR কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই। তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে, সে একটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে, কিন্তু QR কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ। এইবার তখন আমরা সাইবার ক্রাইমে জানাই। তো ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি, 5-6 দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপরে ওর কাছে ফোন আসছে, হুমকি দিচ্ছে নানাভাবে। লাস্ট ফোন পরশুদিন ওর কাছে আসে। তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে, তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন? তোর মা বলছে হ্যাঁ বলছে, আপনি কে বলছেন? বললো যে আমি স্যার বলছি, এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে? তো ওর মা বলছে না আমরা তো জানি না, আমরা বাড়িতে জানি চুরি হয়েছে। তখন বলছে যে বিউটি আমাকে 1,82,000 টাকা দিয়ে দিয়েছে। স্যার তো ঠিকই বলছে যে 1,82,000 টাকা দিয়েছে, তো আপনি আমাকে 25,000 টাকা দেন, যার জন্য আমি তখন 1,50,000 টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। ওটা তখন আমি ছিলাম পাশে, আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে 25,000 টাকা বিশ্বাস করে দিব, এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে, তারপরেও তো একটা টাকাও রিটার্ন পাইনি, তো কিসের জন্য দেব? তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে, আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিকচক থানায় SI এর সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না। কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে? ও তো অন্য কারোর বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে। এইভাবে ভয় দেখাচ্ছে যে ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আপনারাও ফাঁসবেন। আমি কালিয়াচক হামেশা যাই, কালিয়াচকের সঙ্গে পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে। এইভাবে ভয় দেখাচ্ছে, SMS করছে বারবার ওকে। হ্যাঁ, মানিকচক থানায় SI এর কথাও বলেছে। ও পুরো ভেঙে পড়েছে, ও তো পুরো ভয় পাচ্ছে যে কি হবে না হবে। ওকে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দিবে, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সব সময় একা একা থাকে, চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে বেশি কথা বলে না।
কাঁদে মাঝে মধ্যে। হ্যাঁ, ও ভয় রয়েছে তো, প্রচন্ড ভয় রয়েছে। ওকে যে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দেবো, কোন প্রমাণ যে তুমি তোমার বাড়ি থেকে টাকা চুরি করেছো, এইভাবে ওকে বলছে। আর ও বাড়ি থেকে টাকাটা দিয়েছে, ওর বাড়ির কেউ জানে না, গার্জেন কেউ জানে না, পাড়াতে পুরো পাড়া জানে যে টাকা চুরি হয়েছে।